বর্তমানে বিশ্বে অন্যতম বড় সংকট পরিবেশ বিপর্যয়। তবে পরিবেশ বিপর্যয়ে জড়িতরা ক্ষমতাধর হওয়ায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে গণমাধ্যমকে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় বক্তারা বলেছেন অন্তত 9টি আইন আছে যেগুলো স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীও বলেছেন যে কোনো আইনই অপব্যবহারের সুযোগ থাকে, তবে এর বিরুদ্ধে এক হতে হবে। নাজিব বেগের রিপোর্ট। সারা বিশ্বে কমছে বনাঞ্চল, অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাব পড়ছে তাপমাত্রায়। তবে অপরিকল্পিত নগরায়ন ও গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা। পরিবেশ বিপর্যয়ের জন্য অনেকের অভিযোগের তীর কিছু গণমাধ্যমের মালিকের দিকেও উঠে আসে সংবাদ প্রকাশে বাধার কথাও। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, আরও জানি কি আছে। কিছু আইন গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করছে বলে মন্তব্য করেন আলোচকরা। ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। আইনের অপব্যবহারের সুযোগ থাকে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তার মতে পেশাদার সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় ক্ষতি অপসাংবাদিকতা। বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে, কিন্তু এই জন্য আইন থাকবে না এটি হতে পারে না। আমাদের ভয়েস রেজ করতে হবে। আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে, ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য। যদি অপব্যবহার কেউ করার চেষ্টা করে, সেখানে আমাদের সবাইকে ইউনাইটেডলি ভয়েস রেজ করতে হবে এবং কাজ করতে হবে। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে আরেক আলোচনাতেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বক্তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।